তো দেখো এখানে আমার বরমশাই রান্না করছে। আসলেই কি আমার বরমশাই সেদিন রান্না করেছিল? সেই গল্প নিয়েই চলে এসেছি। আমি বর্ণিতা, শুরু করছি আমার নতুন ভ্লগ। তো আজকে তোমাদের সাথে আমি একটু অন্যরকম ভ্লগ শেয়ার করছি, সেটা হচ্ছে মায়ের জন্মদিন। তো চলো প্রথমেই শুরু করে দিই, তারপরে তো গল্প করবই। বার্থডে গার্ল নিজেই কাটাকুটি শুরু করে দিয়েছে। তো সকালবেলায় আমরা বেরিয়ে পড়েছিলাম বাজার করতে। তখন ঘড়িতে বাজে 9টা। কিছু দেখা যাচ্ছে না রাস্তায়, এইটা যে পুকুর কিছু বোঝাই যাচ্ছে না। দেখো এত কুয়াশা পড়েছে। আমি যাচ্ছি বাজার করতে এখন। তো তারপরেই মাছ বাজারে চলে গেছিলাম, আর সেখান থেকে মাছ কিনে নিলাম। আর দেখো এখানে আমাদের মাছ রেডি হচ্ছে। তারপরে চলে গেছিলাম সবজি বাজারে, টাটকা টাটকা সবজি কিনতে। আর তারপরে চলে গেছিলাম মুদিখানার বাজারে। তো এগুলো তো হলো। তারপরে এক জায়গায় দাঁড়িয়েছিলাম, দেখি আমার কাছে ছোট্ট একটা কিউট পাপ্পি চলে এসেছিলো। আমার তো খুবই ভালো লাগছিলো। ভালো লাগার সাথে সাথে আমার ভয়ও লাগছিল, কারণ আমি একটু ভয় পাই কুকুর বিড়াল। কিছুই না, যদি কামড়ে টামড়ে দেয় এই আর কি। আরও তো চারিদিকে ছুটে বেড়াচ্ছিল। আর এইখানে রাখা ছিল মাছ। তো মাছের গন্ধে গাড়ির কাছে ঘুরঘুর করছিল কিনা আমি ঠিক জানি না, কিন্তু ঘুরঘুর করছিল। তারপর চলে গেছিলো আমার বরমশাইয়ের কাছে। দেখো কতই না মজা করছে। আমার বরমশাই খুব ভালোবাসে কুকুর বিড়াল, খুব ভালোবাসে। তো তারপরে আমরা বেরিয়ে গেলাম, চলে গেলাম আমরা। টাটা। টাটা। তো তারপরে গিয়েই রান্না বান্না হয়ে গেছিলো। আর এখানে মেনু তোমাদের বলে দিই, ছিল পাবদা মাছ। আসলে ছোটবেলা থেকে মা যখন আমাদেরকে এরকম সাজিয়ে গুছিয়ে খেতে দিত, তখন থেকেই ঠিক করা ছিল যে বড় হলে যখন রান্না বান্না শিখবো, সেই দিনটার অপেক্ষায় ছিলাম, যেই দিন রান্না বান্না শিখে মাকে নিজের হাতে খাওয়াবো। যদিও মাকে নিজের হাতে খাওয়ানো হয়নি, মা নিজেই রান্নাগুলো করেছিল, তবুও এই চেষ্টাটা আমরা করেছিলাম। তাতেই মা একটু ইমোশনাল হয়ে গেছিলো যে এরকমভাবে আমরা ব্যবস্থা করেছি, সারপ্রাইজ দিয়েছি। মা খুবই খুশি হয়েছিল। বলে না যে খুশিতে আনন্দে চোখে জল চলে আসে, ঠিক সেই রকমটাই হয়েছিল। তো যাই হোক, এইগুলো ছিল মেনুতে। তোমাদেরকে আরেকবার বলে দিই মেনুতে কী কী ছিল। সাদা ভাত, রাইস, 5 রকম ভাজা, শাক, মাছ, ডাল, দই কাতলা, মাংস, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই, এগুলোই ছিল মেনুতে। ও, আর যেটা জন্মদিনের বাঙালিদের মেন জিনিস, সেটা হচ্ছে পায়েস। চলো দেখা হচ্ছে অন্য ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।